হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে এঁচোড়। আমি আজ বানাবো এঁচোড়ের একটা নিরামিষ রেসিপি, সেটা হবে ছোলার ডাল দিয়ে। তো এই নিরামিষ রেসিপিটি আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এঁচোড়ের এইরকম একটা ইউনিক রেসিপি দেখতে থাকুন, আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথমে আমি একটা পাত্রে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার জন্য প্রথমে এঁচোড়টা দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি কিছুটা নুন, আর তারপর দেব সামান্য হলুদের গুঁড়ো। এরপর জল দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে সেদ্ধ করতে দেব। প্রায় 60 থেকে 70% পর্যন্ত এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। তো 6 থেকে 7 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। এখন আপনাদেরকে একটু প্রেস করে দেখাচ্ছি একটা এঁচোড়ের টুকরো। দেখুন প্রেস করতে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই রকমভাবে সেদ্ধ করতে হবে যাতে এঁচোড়টা গলে না যায় অথচ ভালোভাবে সেদ্ধ করা থাকে। তো এরপর একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি কিছুটা আদা বাটা নিয়েছি। আদা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দেব কিছুটা জিরের গুঁড়ো এবং এর সাথে আমি দেব ধনের গুঁড়ো। তো এই সমস্ত গুঁড়ো মশলা আর আদা বাটাটা আমি একসাথে একটা বাটিতে জল দিয়ে সামান্য গুলে রাখবো। এতে করে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভিজে যাবে। এতে করে মশলাটার টেস্টটা অনেক বেশি আসবে, রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। তো ওটা তো ভিজিয়ে রেখে দিলাম। এখন একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি আলু দিয়েছি। আলুগুলোকে এখন ভাজতে দেবো, ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। নুনটা দিয়ে দিলে এখন ভাজার সময় নুনটা আলুর ভেতর পর্যন্ত অনেকটা ঢুকে যায় এবং আলুটা কিন্তু তাড়াতাড়ি সফটও হয়ে যায়। তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজলে, কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপর থেকে কালারটা হয়তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতর থেকে সেইভাবে সফট হবে না, ভালোভাবে ভাজাটা হবে না। তো দেখুন আলু কিন্তু বেশ ভালো লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন আলুটাকে তুলে রাখছি। কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যেই আমি এঁচোড়টাকে ভেজে নেব, যে এঁচোড়টা আমি প্রথমেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো ভালোভাবে দেখুন এঁচোড়ের জলটা কিন্তু ঝরে গেছে। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে এঁচোড়ের কালারটাও যেমন সুন্দর আসবে, আর এইভাবে সেদ্ধ করার পর রান্না করার আগে একটু ভেজে নিলে খেতেও কিন্তু এঁচোড়টা অনেক টেস্টি হবে। তো দেখুন এঁচোড়টা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকে তুলে রাখবো। তো এঁচোড়টাকে তো তুলে রাখলাম। এখন কড়াইতে আমি কিছুটা সরষের তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এগুলোই দিয়েছি। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সামান্য জল দিয়ে, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সমস্ত গুঁড়ো মশলাগুলো যে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলোই এখন সেই গোলা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি একটা টমেটো, ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটো কুচিটাই এখানে দিয়েছি। এখন টমেটো কুচিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। একদম তেলটা ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছোলার ডাল, যেটা আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো
তো 4 থেকে 5 ঘন্টা মতো ভালোভাবে ভিজিয়ে রাখার পর জলটা ঝেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন এই ভিজিয়ে রাখা ছোলার ডালটা এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা জল। যেহেতু ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করা নেই, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে কিছুক্ষণ এই মশলাটার সাথেই ভালোভাবে ফুটে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ছোলার ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ছোলার ডালটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, সুসেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি দিয়েছি ছোলার ডালটা অনুযায়ী। তো দেখুন প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট মতো পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। জলটা কিছুটা শুকনো হয়ে গেছে। আর একটা ছোলার ডাল একটু প্রেস করে দেখলাম, একদম প্রেস করতে কিন্তু ভালোভাবেই ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড় আর আলুটাকে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সব কিছু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ অনেকটাই করা আছে। এঁচড়টাও যেমন অনেকটা পরিমাণ সেদ্ধ করা আছে, ছোলার ডালটাও বেশ কিছুটা সেদ্ধ করা আছে, আর আলুটাও ভাজার সময় কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি। আর এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, ঝোল কিন্তু থাকবে না। তো সেই বুঝেই জলটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি সামান্য নুন। যখন আমি আলু ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম, যখন এঁচড় সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছিলাম, আবার যখন ছোলার ডালটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করলাম মশলার সাথে তখনও কিছুটা নুন দিয়েছিলাম। তো সেই বুঝেই কিন্তু আমি নুনটা অ্যাড করলাম। নুনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন জল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সামান্য চিনি দিলে নিরামিষ রেসিপির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তার সাথে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে করে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন রেসিপিটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। ঝোল কিন্তু একদমই নেই, একদম মাখো মাখো একটা কিন্তু রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এঁচড়ের একটা নিরামিষ রেসিপি। খেতে কিন্তু এই রেসিপিটার স্বাদ হয় দুর্দান্ত। নিরামিষ দিনে এইরকম এঁচড়ের একটা রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।